আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মুসলমানরা কি হিন্দুদের শুভেচ্ছা জানাতে পারবে কিনা। সকলেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। তো চলুন আলোচনা করা যাক। ইসলাম অন্য ধর্মের মানুষের সাথে ভালো আচরণ করতে, ন্যায় বিচার করতে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে শিখিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করে না তাদের সাথে ভালো ব্যবহার করতে, সৎ আচরণ করতে, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে নেয়। এদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তাআলা নিষেধ করে নাই। তাই প্রতিবেশী সহকর্মী যদি হিন্দু হয়, তাকে ভালো কথা জিজ্ঞাসা করা, তার ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করা, এটা ইসলাম বৈধ করেছেন, এটা অবৈধ করেন নাই। তবে সতর্ক থাকতে হবে, পূজা এবং তাদের ধর্মীয় উৎসবের মধ্যে অংশ নেওয়া এবং তাদের শুভেচ্ছা জানানো পূজা উপলক্ষে, এটা ইসলামে বৈধ রাখে নাই এবং জায়েজ নাই, এটা হারাম। যেমন শুভ দুর্গা পূজা, এই কথাগুলো বলা যাবে না, এটাও হারাম। কারণ এতে তাদের ধর্মীয় বিশ্বাসকে শঙ্কামুক্ত হয় না, বরং তাদের ধর্মীয় বিশ্বাস কেমন যেন এর মধ্যে লুকায়িত আছে এই কথার দ্বারা। এজন্য তাদেরকে শুভ দুর্গা পূজা ইত্যাদি শব্দ এবং তাদের শুভেচ্ছা জানানো যাবে না, হয়তো শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং ইসলামের মধ্যে তাদের সাথে ভালো আচরণ করা বৈধ, কিন্তু তাদের ধর্মীয় কোনো বিষয় উৎসবে তাদের সমর্থন করা, সেখানে যাওয়া, শুভেচ্ছা জানানো, এটা বৈধ না, এটা হারাম। তো এখন আমরা বুঝতে পারলাম, ইসলাম মানুষের সাথে মানবিক আচরণ করতে শিক্ষা দেয়, কিন্তু অন্য ধর্মের পূজা এবং তাদের ধর্মের যে কোনো বিষয় শুভেচ্ছা জানাতে এবং তাদের ধর্মে উপস্থিত হওয়া ইসলাম শিক্ষা দেয় না। এটাকে ইসলাম অবৈধ করেছেন। এজন্য আসুন আমরা এই সমস্ত পূজা মণ্ডপ ইত্যাদি থেকে এবং শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকি। আমরা তাদের সাথে আচরণ করব, ভালো ব্যবহার করব, এটা ইসলামে জায়েজ, কোনো সমস্যা নাই। স্বাভাবিক ইসলাম এটাই শিক্ষা দেয়, কারোর সাথে অত্যাচার করা যাবে না, সবার সাথে ভালো আচরণ করা ইসলাম শিক্ষা দেয়। তাই এর মানে এটা নয় যে তাদের পূজায় আমাদের উপস্থিত থাকতে হবে। কারণ দেখা যায় তারা আমাদের কোনো বিষয় আসে না, আমাদের কোরবানির সময় আসে না, আমাদের ঈদের সময় তাদেরকে পাওয়া যায় না, তারা আসে না, তাই কেন আমরা তাদের পূজার মধ্যে যাব?